সো হেই গাইস, তো চলে এসেছি নতুন একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আর আমিও অনেক ভালো রয়েছি। আর হ্যাঁ, দিনটি ছিল 10th মে। সেই দিন ছিল আমার ছোট বোনের বার্থডে। আর যেহেতু ওরও ইনভাইট ছিল, তো সেই কারণে চলে এসেছিল সকাল সকাল আমাদের বাড়ি। আর ও আমার বোনের জন্য কি গিফট নেবে, তো সেটাই ভেবে উঠতে পারছিল না। তারপরও আমাদের দুইজনকে নিয়ে চলে গেছিল শান্তিপুর সিটি স্টাইলে। আর তারপর আমরা ওখানে অনেক ঘোরাঘুরির পর বোনের জন্য একটা ড্রেস পছন্দ হয়, তো সেটাই নিয়ে নিই। আর বোনের জন্য নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাই। আর তারপর আমরা ভাবি একটুখানি ভি মার্টে যাব। আর তারপর আমরা ওখান থেকে চলে যাই একটু ভি মার্টে। আর ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে পছন্দ হয়ে যায় ওর জন্য দুটো প্যান্ট, আর ও কিন্তু ওর নিজের জন্য দুটো প্যান্ট নিয়ে নেয়। আর গাইজ, আমরা কি কি কেনাকাটি করলাম, বোনের জন্য কি কিনলাম আর ও নিজের জন্য কি কিনলো, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, তারপর আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি আসার পর স্নান টান করে রেডি শেডি হয়ে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর তারপর আমরা পৌঁছে যাই কাকার বাড়িতে। আর কাকার বাড়িতে গিয়ে দেখি যে আমরা অনেকটাই লেট করে চলে এসেছি, সবাই কিন্তু লজে চলে গেছে। আর তারপর গাইজ, আমরা চারজন মিলে চলে যাই লজে। আর ওখানে গিয়ে দেখি সবাই কিন্তু চলে এসছে। আর এদিকে কিন্তু বোনও ফটোশ্যুট করছিল। তারপর আমরা সবাই গিয়ে একটু ফটো টটো তুলে নিই। আর গাইজ চলো, ও যখন ফটো তুলতে গেছিলো, আমার ছোট বোন কিন্তু ওর সাথে অনেক ইয়ার্কি মারছিল। ওর ফটো তোলা হয়ে গেছে, চলে আসছিল। আর ও কিন্তু ওকে আসতে দেবে না, বলছিল আর একটা ফটো তুলে যা। আর এইদিকে দেখো দুইজন মিলে কি গল্প করছে। আর ওরা যে গাইজ কি পরামর্শ করছিল, দুজনের যে কি বিষয় নিয়ে কথা বলছিল, তো সেটা আমি নিজেও জানি না। তো আমি দূর থেকে ভিডিওটা করে। আর এদিকে তো আমি আমার বড় বোনকে খুঁজেই পাচ্ছি না। আর আমাদের আসার কথা ছিল সকালে, আমরা আসতে পারিনি বলে ও আমাদের উপর অনেকটা রাগ করেছে। আর তারপর কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো এখন আমার ছোট বোন কেক কাটবে, তো সেই মতো দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। আর হ্যাঁ গাইজ, তোমাদেরকে তো একটা কোশ্চেন করতে ভুলে গেছি। আর আজ আমার ছোট্ট বোনটাকে দেখো কত কিউট লাগছে, কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর গাইজ আমার বোন কেক কাটিং করে আরো অনেক অনেক ফটো টটো তোলে। তারপর সবাইকে কেক টেক দেওয়া হয়। আর ওদিকে কিন্তু আমরা সবাই মিলে গল্প টল্প করছিলাম, যেহেতু সবারই সাথে অনেকদিন পর দেখা টাকা হয়েছে, তো সেই কারণে আমরা কিন্তু সবাই মিলে গল্প টল্প করছিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো দেখো, অনেকক্ষণ ধরে আমার বোন কিন্তু ওই জায়গাটাতে দাঁড়িয়েছিল, কেক কাটিং করলো, ফটোশ্যুট করলো, বাট ও কিন্তু ফুচকা খাওয়ার কথা বলেনি। যখন একটু ফাঁকা টাইম পেয়েছে, ও কিন্তু একা একাই চলে এসেছে ফুচকা খেতে। দেখো, আবার ফুচকালা কাকুটাকে কিন্তু বলছিল যে আমাকে কিন্তু আলু দেবে না, আমাকে একটু টক জল দিয়ে কিন্তু ফুচকাটা দেবে। আর তারপরও কিন্তু নিজের ইচ্ছা মতো কটা ফুচকা খেয়ে নিয়ে আবার নিজের জায়গাতে চলে যায়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো টটো তুলতে থাকে। আর এদিকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। আর এদিকে সবারই খাওয়া দাওয়াই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা কয়েকজন বাকি ছিলাম। তো সেই মতো আমরা চলে গেছিলাম ওপরে খাওয়া দাওয়া করতে। আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই বসে গেছি। আর ওই দিকটাতে কাকার বাবা বসেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর নিচে কিন্তু সবাই মিলে ডান্স করছিল, তো সেইখানেই চলে আসি। আর তারপর নিচে